গোটা রাজ্যের প্রায় সমস্ত স্তরের মানুষের কাছে একটা বড় জিজ্ঞাসা যে আমরা এতদিন থেকে আন্দোলন করছি এই রাজ্যের মানুষের ন্যায্য শ্রমের জন্য, কর্মচারীদের বকেয়া ডিএর জন্য, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য। আমরা দাগ কাটতে পারছি কোথায়? আমাদের দাবি আদায় হচ্ছে কোথায়? একটা কথা বলি যে আমাদের আন্দোলন শুরু হওয়ার পরে কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্টে বেশ কিছু স্থায়ী পদে নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগের মধ্যে তার পূর্ববর্তী নিয়োগের ক্ষেত্রে যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে কিছুটা হলেও রোখা গেছে, কিছুটা হলেও আমাদের বকেয়া ডিএও আদায় হয়েছে। সুপ্রিম কোর্টে আমাদের ডিএর যে মামলা চলছে সেখানেও সরকার চেষ্টা করেও এই মামলাকে আটকে রাখতে পারেনি। আমরা সেটাকে প্রায় শেষের মুখে নিয়ে এসেছি, হয়তো পুজোর পরেই তার রায় ঘোষণা হবে। একটা কথা মনে রাখতে হবে, আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন কিন্তু কোনো দলীয় রাজনীতির পতাকার নিচে দাঁড়িয়ে করছি না। আমাদের আন্দোলনটা সম্পূর্ণরূপে সমস্ত রকম দলীয় রাজনীতির সংসর্গ এড়িয়ে। হ্যাঁ, তা বলে কি কোনো দলীয় রাজনীতির মানুষজন আমাদের এখানে আসবেন? আমরা তো এটা বলছি না। আমরা যেহেতু আমাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করছি, সেই লড়াইয়ের সমর্থনে যে বা যারা আসবেন তাদের সকলকে আমরা স্বাগত জানিয়েছি, পূর্বেও বর্তমানেও জানাচ্ছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। তার মানে আমরা দলীয় রাজনীতির অংশ হয়ে যাওয়া নয়। পশ্চিমবঙ্গে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে কোনো আন্দোলন আজ পর্যন্ত স্বাধীনতার পরে কিন্তু দাগ কাটেনি সেভাবে। গোটা দেশ যখন ইন্ডিয়া এগেনস্ট করাপশনের আন্দোলনে উত্তাল হয়েছিল, পশ্চিমবঙ্গ কিন্তু নিরুত্তর ছিল। অথচ পশ্চিমবঙ্গে যে দুর্নীতি নেই তা নয়, তখনও পাহাড় প্রমাণ দুর্নীতি ছিল, এখন তো আরো সেটা আকাশ ছুঁয়েছে। তারপরেও কিন্তু আমরা নিশ্চুপ থেকেছি, কারণ আমরা আমাদের অস্তিত্বটাকে রাজনীতির বাইরে জাহির করার মতো জায়গাতেই এখন আসতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে এই রাজ্যের মানুষের সঠিক শ্রমের মূল্যের জন্য লড়াই করে যাচ্ছে। লড়াই করছে কর্মচারীদের ডিএর জন্য, লড়াই করছে স্থায়ী পদে নিয়োগের জন্য, লড়াই করছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য। সে লড়াই একদম ব্যর্থ নয় এবং সুপ্রিম কোর্টে এই জয় আমাদেরকে আরও একটা অক্সিজেন দেবে যে লড়াই আমরা চালাচ্ছি তাতে রাস্তার আন্দোলন দিয়েও যেমন আমরা সরকারকে চেপে রেখে দিয়েছি, ঠিক একই রকম ভাবে আদালতের লড়াইয়েও কিন্তু আমরা সরকারকে পরাস্ত করছি একের পর এক। এই লড়াই আমরা জিতব এবং তার জন্য খুব সময়ও বেশি লাগবে না। আর এই যে দাগ কাটার কথা বলছেন, যদি বাকি প্রেক্ষাপট হিসেব করে দেখেন তার আগে বা পরে, তাহলে দেখতে পাবেন যে আমাদের এই লড়াই রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জের মতোই জ্বলজ্বল করছে। এই দলীয় দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে কোনো আন্দোলনের বধ্যভূমিতে আমরা যে লড়াইটা দিচ্ছি অরাজনৈতিকভাবে, সেটাকে সত্যি করেই তারিফ করার যোগ্য। এটা ভবিষ্যতের গবেষণারও বিষয় হতে পারে। এই লড়াই আমরা জিতব এবং আমাদের হাত ধরে এই রাজ্যের মানুষ এটাও বুঝতে পারছে যে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে লড়াই করার প্রয়োজনীয়তা কতটুকু, কতটা গভীর, সেটা দেখেছে আরজিকর আন্দোলনের সময়ও। এখন বিভিন্ন ইস্যুতে কিন্তু সেই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ আমরা যে পথ শুরু করেছিলাম সেই পথ কিন্তু এখন বেশ ফুলে ফেঁপে উঠেছে। আর এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই যে ধারাবাহিকতা নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি, যে পথে চলছে সেই পথেই, সেই ধারাবাহিকতাতেই বজায় থাকবে। আমরা জিতবে এই রাজ্যের মানুষ, জিতবে বাঙালির শ্রম, জিতবে বাঙালির শ্রমের সঠিক মূল্য।